জয় মা তারা। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশ্যাম। আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এমন একটি গুরুত্বপূর্ণ গাছের কথা তুলে ধরব যে গাছটি পুজো বা ব্যবহার করা হয় শনি গ্রহের বিভিন্ন রকম কুপ্রভাবকে কমানোর জন্য। কিন্তু এই গাছটি এনে আপনি আপনার বাড়ির মধ্যে কিন্তু সহজে রাখতে পারবেন না। এই গাছটিকে বাড়িতে আনলে কোন দিকে রাখবেন, কিভাবে রাখবেন, এর অনেক কিছু নিয়ম রয়েছে। সেগুলো না জেনে আপনারা যদি গাছটিকে যেখানে সেখানে রেখে দেন তাহলে কিন্তু শনিদেবের কুপ্রভাব কমবে না এবং এই গাছটি থেকে আপনারা ভালো ফলাফলও কিছু পাবেন না। তো এই গাছটি কি, কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, এই সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওর আগে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। বন্ধুরা, শনি গ্রহ এমন একটা গ্রহ আমরা প্রায় বেশিরভাগ মানুষই তাকে দেখে ভয় পাই, কেননা তিনি মানুষকে কষ্ট দেন, কষ্ট দিয়ে তিনি বাস্তবের সাথে পরিচিত করেন। কিন্তু আপনারা যদি ভবিষ্যতের কথা ভেবে দেখেন বা একটু দূরদর্শিকতা দিয়ে ভেবে দেখেন, দেখবেন শনিদেব আমাদেরকে কষ্ট দেয়, দুঃখ দেয়, ঠিক কথা, কিন্তু সেগুলো আমাদের ভালোর জন্য, যাতে আমরা বাস্তবকে চিনতে পারি এবং বাস্তবের সাথে আমরা মানিয়ে চলতে পারি। তাই ওনাকে বলা হয় কর্মফলদাতা। সে যাই হোক, কিন্তু বিভিন্ন সময় পূর্বজন্মের কারণে হোক বা বর্তমান কিছু খারাপ কর্মের জন্য হোক, অনেকেই অনেক বেশি শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সাংসারিক প্রচুর দিকে বিভিন্ন দিকে প্রচুর কষ্ট পেয়ে থাকেন। অনেক সময় মনে হয় যে শনিদেবের এই কষ্ট তাদের আর সহ্য হচ্ছে না। তখন তারা কি করেন, বিভিন্ন তান্ত্রিক জ্যোতিষীর পরামর্শ নেন এবং শনি গ্রহ খারাপ থাকলে, শনি গ্রহ যদি লগ্নের মিত্র হয় তাহলে সেক্ষেত্রে অনেকেই নীলা বা তার উপরত্ন আপনার এভেটিস্ট ধারণ করার কথা বলে থাকে। তো আমি আপনার বাড়িতে থেকে কিছু উপায়ের কথা বলবো, সেগুলো করে দেখুন। কি বলবো, চমৎকারী ফলাফল আপনারা দেখা পাবেন। কি করবেন, শনিদেবের সব থেকে প্রিয় গাছ যেটিকে বলা হয় স্বামী গাছ। হ্যাঁ, অনেকেই হয়তো শুনেছেন স্বামী গাছ। স্বামী গাছ দেখতে অনেকটাই লজ্জাপতি গাছের মতো, আবার লজ্জাপতি গাছে যেরকম হালকা বেগুনি রঙের ফুল হয় স্বামী গাছেও কিন্তু হয়। কিন্তু স্বামী গাছের সাথে লজ্জাপতি গাছের প্রধান পার্থক্য হচ্ছে, লজ্জাপতি গাছে আপনারা হাত দিলে পাতাগুলো কুঁকড়ে যাবে, কিন্তু স্বামী গাছে সেটা হবে না। এবং স্বামী গাছে কিন্তু আবার যখন আস্তে আস্তে বড় হতে থাকে ওর গায়ে বা কাণ্ডের গায়ে কিন্তু ছোট ছোট কাঁটা বের হয়। তো এই স্বামী গাছ ধরে নিন আপনি শনির 7.5 চলছে, 7.5 বছর, দীর্ঘমেয়াদী, প্রচুর কষ্টদায়ক। শনির ঢাইয়া চলছে 2.5 বছর, বা শনির মহাদশা চলছে, সেও আপনার 19 বছর। তো শনির যে কোনো জিনিস অনেকটা লং মেয়াদি বা দীর্ঘমেয়াদী হয়। তো সেক্ষেত্রে অনেক সময় কষ্ট সহ্য করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, শনিদেবের যে কোনো রকম আপনার কুণ্ডলিতে নেগেটিভ এফেক্ট দিক বা আপনার হাতে শনির জায়গায় ক্রস হয়ে আছে তার জন্য আপনার জীবনে খারাপ ফল দিক, যাই হোক না কেন, মোটামুটি শনির কুপ্রভাব কমানোর জন্য আপনারা স্বামী গাছকে যে কোনো নার্সারি বা যে কোনো দোকান যেখান থেকে হোক আপনারা শনিবার দিন কিনে আনবেন। সেটা কৃষ্ণপক্ষের হোক বা শুক্লা পক্ষের হোক, এনে ডাইরেক্ট বাড়ির উঠানে বা ঘরের ভেতরে কোনো জায়গায় রাখবেন না। শনিদেবের জিনিসকে হিসাব মতো বাড়িতে ব্যবহার শাস্ত্র মতে নিষিদ্ধ বলা হয়েছে, কিন্তু এই স্বামী গাছকে ব্যবহার করা যায় বা রাখা যায়। কিভাবে জেনে নিন সেই নিয়মগুলো। এই গাছ, স্বামী গাছটাকে আপনারা শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ দেখে যে কোনো শনিবার দিন আপনারা কিনে আনলেন। আনার পরে একটি টবে বা গামলিতে যেরকম ভাবে আপনার সুবিধা হয় বাড়িতে রাখার জন্য, তো ধরে নিন আপনার
বাড়ির অনেকটা বাড়তি ব্যালকনি রয়েছে, কিংবা আপনার উপরের ছাদ ফাঁকা রয়েছে, এই গাছটিকে সেই উপরের ফাঁকা ছাদের পশ্চিম দিকে কিংবা বাড়তি ব্যালকনি, যেটা ঘরের অংশ ঠিক কথা কিন্তু একটু বাড়তি হয়ে আছে, সেই দিকে পশ্চিম দিক ঘেঁষে, সেই ব্যালকনির পশ্চিম দিক ঘেঁষে রেখে দিন। ডাইরেক্ট ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে উঠানে রাখবেন না। বা ধরে নিন আপনার বাড়ির মধ্যে এরকম কোনো রকম পজিশন নেই, তো সেক্ষেত্রে আপনারা আপনার বাড়ির বাইরে যদি পশ্চিম দিক একটু পরিষ্কার করে রাখা যায়, সেখানে কাছাকাছি সেখানে রেখে দিন। এবারে স্বামী গাছ রাখার পরে তার কিন্তু নিয়মিত পূজা অর্চনার দরকার। কিভাবে পূজা অর্চনা করবেন? আপনারা প্রতিদিন স্নান করার পরে একটি তামার ঘটিতে জল এবং অল্প পরিমাণ কালো তিল মিশিয়ে নিয়ে প্রত্যেক দিন স্নান করার পরে আপনারা স্বামী গাছে দিয়ে আসুন, এবং দেওয়ার সময় অবশ্যই পশ্চিম দিকে মুখ করবেন, পশ্চিম দিকে মুখ করে জল দেবেন। এবং এবার আপনার যে দুঃখ কষ্ট, শনিদেবের জন্য যে দুঃখ কষ্ট ভোগ করছেন বা করে চলেছেন, সেটার কথা জানিয়ে সেটা দূর করার কথা বলবে। এবারে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা, যদি সম্ভব না হয় প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হলে তো খুবই ভালো, একটা সর্ষের তেলের প্রদীপ, তার মধ্যে সামান্য কালো তিল দিয়ে পশ্চিম দিকে মুখ করে, প্রদীপের শিখা পশ্চিম দিকে মুখ করে অবশ্যই স্বামী গাছের তলায় কিন্তু জ্বালাতে হবে। যদি আপনার পক্ষে সারা সপ্তাহে ধরে নিন সব দিন আপনি জ্বালাতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র শনিবার দিন এই কাজটি করতে পারেন। এবার ধরে নিন শনিদেবের খুব রোষের শিকার হয়েছেন বা খুব প্রকোপে পড়েছেন অনেকেই, অনেক জ্যোতিষী বা তান্ত্রিক বলে দিয়েছে যে আপনাকে নীলা ধারণ করতেই হবে। তো সেক্ষেত্রে আপনার যদি সামর্থ্য না থাকে, আপনি কি করবেন? প্রত্যেক শনিবার দিন জামা কাপড় ছেড়ে পরিষ্কার গামছা, ধুতি বা পরিষ্কার কিছু পরে সন্ধ্যাবেলা ঠিক যেভাবে প্রদীপ জ্বালাতে বললাম, কালো তিল এবং সামান্য সর্ষের তেল দিয়ে পশ্চিম দিকে প্রদীপের শিখা করে আপনারা ওই গাছের তলায় প্রদীপ জ্বালাবেন এবং 108 বার ওম শনৈশ্চরায় নমঃ, ওম শনৈশ্চরায় নমঃ এই মন্ত্রটি 11 বার, 21 বার, 51 বার কিংবা 108 বার জপ করতে করতে ওই স্বামী গাছের চারিদিকে পরিক্রমা করবেন। এটা করার পরে জীবনে ম্যাজিক দেখতে পাবেন। যত বড় শনি দোষ হোক না কেন, যদি নীলা নাও দূর করতে পারে, কিন্তু এই উপায়টা দূর করবে। করে দেখুন কি চমৎকার ঘটে জীবনে। বন্ধুরা, আপনারা যেভাবে বললাম স্বামী গাছকে এই দিনে নিয়ে আসুন, এইভাবে রাখুন এবং এইভাবে পুজো করুন, দেখবেন ধীরে ধীরে আপনাদের জীবন থেকে শনি জনিত যে কোনো পীড়া, যে কোনো দুঃখ কষ্ট যতই হোক না কেন, ধীরে ধীরে মুছে যেতে শুরু করবে। আপনাদের জীবনে সুখ শান্তি ফিরে আসবে, আপনাদের জীবনে নতুন নতুন আয় ইনকামের বা রোজগারের পথ খুলে যাবে, আপনাদের জীবনে শারীরিক ব্যথা বেদনা কমে যাবে, মানসিক কষ্ট কমে যাবে। করে দেখুন কি চমৎকার ফলাফল পান। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।